কয়লার অস্বাভাবিক দাম বাড়া, ভারতের অতিরিক্ত ট্যারিফ বাংলাদেশকে বহন করা সহ বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের অভ্যন্তরীণ এক নথিতে বলা হয়েছে, আগের সরকারের সময় করা বিদ্যুৎ ক্রয় চুক্তির কিছু শর্তের কারণে এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করতে গিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। আলোচনায় থাকা 4টি কেন্দ্র হল ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের কেন্দ্র। আদানি থেকে বিদ্যুৎ আনার জন্য ভারত আলাদা ট্যারিফ আরোপ করেছে। ভারতের কার্বন ট্যাক্স, ট্রান্সমিশন চার্জও যুক্ত করা হচ্ছে। সেই সাথে বাজার মূল্যের চেয়ে 60% বেশি দাম দেখানো হচ্ছে কয়লার। ফলে শুধু এই 4টি কেন্দ্রের জন্যই বছরে প্রায় 28,000 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতে পারে। বিদ্যুৎ বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, চুক্তিগুলোতে রিটার্ন অন ইকুইটি, পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়, হিট রেট এবং ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ডলার ভিত্তিক পরিশোধ ব্যবস্থা ও উচ্চ মুনাফা নিশ্চয়তার কারণে দীর্ঘমেয়াদের রাষ্ট্রীয় আর্থিক ঝুঁকি বেড়েছে। ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে চুক্তির শর্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিতে চায় সরকার। সরকারের ধারণা, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ট্যারিফ কমানো গেলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সাশ্রয় সম্ভব হবে। তবে চুক্তি সংশোধনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদেশি ঋণ। পায়রা ও রামপাল প্রকল্পে বিদেশি ঋণ ও রাষ্ট্রীয় গ্যারান্টি থাকায় ট্যারিফ পরিবর্তনে সংশ্লিষ্ট ঋণদাতাদের অনুমোদন প্রয়োজন। বর্তমানে পায়রা ও রামপাল কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে। অন্যদিকে আরএনপিএল এর কেন্দ্র এখনো পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যায়নি। এছাড়া আদানি বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ নিয়ে পিডিবি ও আদানি গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে সিঙ্গাপুরের সালিশ পর্যায়ে রয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।